গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তাই তো আবারও আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখার পরে একটা লাইক করে দেবে আর ছোট্ট একটা সুন্দর কমেন্ট করবে। তোমাদের কমেন্ট দেখে আমার ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে। তো আজকের দিনগুলো তো জানোই কীরকমভাবে যাচ্ছে, বৃষ্টি রোদ নিয়েই যাচ্ছে। আর গরমটা কিন্তু একদমই কমেনি। তাই ছেলে আমি একটু বসেছিলাম, বসে একটু বাইরের ভিডিওটা বানিয়ে দিলাম। আর আমাদের জানলার পাশে গোলাপ গাছটা রোজই গোলাপ ফুল ফোটে আর দেখতেও ভালো লাগে, তাই জানলার কাছে বসে আমি আমার ছেলে মিলে একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপর চলে আসলাম রান্নাঘরে। আজকে কি রান্না হবে এখনও ঠিক হয়নি। তো থানকুনি পাতাটা মা তুলে দিয়েছিল আমাদের জানলার ওই পাশে, অনেক হয়েছে। একটা ছোট্ট মানে কি বলবো, চাষ করে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই। তো তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো যে ওখানে কি চাষ করে। আর ওখানের থেকেই মা থানকুনি পাতা তুলে এনে দিয়েছে, বললো আজকে একটু রান্না করবে। তাই ওটাই পাতাগুলো মানে বাছতে বসে গেছিলাম। আর রান্না আজকে করেছি বাটা মাছের ঝাল করেছি আর থানকুনি পাতা করেছি পেঁপে দিয়ে আলু দিয়ে। আর যেহেতু আজকে বেগুনটা ছিল না বলে বেগুনটা দিতে পারিনি। আর থানকুনি পাতাটা খুবই উপকারী, সেটা সবাই তোমরা জানো। আর আমাদের বাড়িতে প্রচুর থানকুনি পাতা হয়। আর আমি সেরকম খাই না, রোজ ওই ভালো লাগে না, তো মাঝে মাঝে বাটাও খাই। কে কে বাটা খাও জানি না, আমরা কিন্তু থানকুনি পাতাটা বাটা খাই। আর এদিকে দেখো শসা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করে ফেলেছি। তো এটাও আমাদের ঘরে আমার শাশুড়ি মায়েরা খুব ভালো খায়, মানে আমরাও ভালো খাই। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো সবই কাজবাজ হয়ে গেল, ছেলেকেও খেতে দেবো। আর এখন আসলাম দেখো বিকেলবেলা। আর যেহেতু ফোনটা আমি অডিও করে বলছি, তার জন্য সব কিছুই পরপর হয়ে যাচ্ছে। ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি কি না, কথা বলতে পারছি কি না, সেটাও যেন আমি বুঝতে পারছি না। তো যাই হোক, বিকেলের ওয়েদারটা দেখো কত সুন্দর আকাশের। আর আমি সত্যি কথা বলতে এখন কদিন ধরে ছাদে সেরকম আসতে পারছি না, কারণ খুবই বৃষ্টি, জানোই তো তোমরা। আর উপরে জামা কাপড় শুকো দিতেও আসি না, আমি ঘরের রেলিংয়েই দিয়ে দিই জামা কাপড় শুকো। আর আজকে তাই ভেবেছি চলো, মনে মেজাজটা অনেকটাই খারাপ আছে আমার, তাই ভেবেছি চলো ছাদে গিয়ে একটু হাঁটাচলা করি, মনটা ঠিক হোক। আর চারপাশে দেখছিলাম মানে পাখি উড়ে যাচ্ছে, মানুষজন হাঁটাচলা করছে, বাড়িঘর। আর আমাদের ছাদ থেকে অনেক দূরের দূরেরও বাড়িঘর দেখা যায়, ভালো লাগে। এখন তো অনেক বাড়িঘরই আশেপাশে হয়ে গেছে, নাহলে আগে অনেক দূরের দূরেও দেখা যেত। তো তারপর ছাদ থেকে এখন এসছি, ধরো এখন বাজে 8টা থেকে 8:30। ছেলে পড়তে গিয়েছিল, তাই এসে চুরমুর খাচ্ছে। আর আমি চলে যাচ্ছি রুটি বানাতে। ভিডিওটা আর বেশি বড় বানাতে পারলাম না, আর কি বললাম কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো। আবার এরকম ছোট্ট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থাকবে।